الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরা মাইদা। ওযু কর, নামাজ পড়া ফরজ। নামাজের আগে ওযু করা কি? জোরে বলেন। ওযু সুন্নাত। ওযু করা কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। ও ঈমানদারেরা, আমি ঈমানদারদের ডেকেছি, বেঈমানের কিন্তু ওযু করতে হয় না। কি বেনামাজি ওযু করে? আরে হ্যাঁ না বলবেন তো বাবা। বেনামাজি ওযু করে দেখেছেন? বেনামাজি ওযু করে না, বেনামাজি পেশাব করে পানি। হ্যাঁ না, ও নেওয়ার দরকারটা কি? ও তো জানে আমার পানির দরকার নাই, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকি। পানি নেয় না যারা নাপাক তারা, পানি নেয় না যারা কাপড় নাপাক তাদের বিছানা নাপাক, ঘরও নাপাক, পরিবেশও নাপাক। যার বিছানা নাপাক হলো, বেডরুম নাপাক হলো, ডাইনিং রুম নাপাক হলো, টয়লেট নাপাক হলো, গোটা হাউসটা যার নাপাক হলো, তার জন্য দোয়া করে বলো এবারও কি লাভ হবে বলো? বলছে হুজুর দোয়া করো, দোয়া করে দাও। তো দোয়া করে পাইকারি দেওয়া হচ্ছে সবার জন্য দোয়া, তার মধ্যে 2-4 পিস ওই পানি না নেওয়া লোকও ঢুকে পড়েছে। কি বলছি বুঝতে পেরেছে? নামাজের আগে ওযু করা ফরজ। নামাজের জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবির নাম কি? জোরে বলেন। চাবি যার নাই সে ঢুকবে কি করে জান্নাতে? বলে বড় গরু কুরবানি দিয়েছি, 3 বার আমি উমরায় গিয়েছি, কিন্তু দোষ আমার নামাজ পড়ি না। আহা হা। ওযু সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান এদের ওযু লাগবে না। ওযু করবে তারা, ঈমানদার হবে যারা। তাই শর্ত দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা কুমতুম ইলাস সালাতি, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, যখন তুমি নামাজের কাছে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, আগে তুমি মুখমণ্ডল ধুয়ে নেবে। কটা হলো? কটা হলো? এই যে বড় মানুষ আগে সামনে বসুন, বাচ্চাদের সামনে তো চেল্লামিল্লি করবে। যারা বড় মানুষ আসছেন সামনে বসে পড়ুন। ওখানে কি এসি লাগানো আছে ভিতরে বাবা? ভিতরে এসি চলছে নাকি? ও এসি, আমি ভিতরে এসি আছে হয়তো। যাই হোক, আমি তো দেখছি যা আসছে সব ভিতরেই ঢুকে পড়ছে। এটা ভরে গেলে ওখানে বসবেন, অসুবিধা নেই। আপনারা এখানে বসে আছেন, মাশাআল্লাহ। অসুবিধা হচ্ছে না তো বাবা? ঠিক আছে, একটু কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না, তাহলে আলোচনার ব্যাঘাত ঘটে যাবে। বক্তব্য কোনোদিন মুখস্থ বিদ্যে চলে না। বায়ান করার জন্যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোনো বক্তা যদি বলে যে আমি যা মুখস্থ করে এসেছি তাই বলবো, ওর বাপের ক্ষমতা নেই বলার। পরিবেশ ভালো হলে, একটা বলার পরিবেশ তৈরি হলে সেখানে বলা যায়। এই বাচ্চা যারা মাঝখানে বসিয়েছেন এরা কিন্তু ব্যাপক কথা বলছে। আপনারা বড় মানুষদের মাঝখানে বসুন, আর তা না হলে যার বাচ্চা তার কোলে বসিয়ে দিন, ডিস্টার্ব করলে হবে না। আল্লাহ পাক তিনি ঈমানদারদের ওযু শিখিয়ে দিচ্ছেন। আমরা আমাদের ছেলেদেরকে ওযু শেখাই না। ছেলেদের হাতে মোবাইল। কেন বাচ্চার হাতে মোবাইল দিয়েছেন? কোন দুঃখে? বলছে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। আচ্ছা, আপনারা ছোটবেলায় খেয়েছেন না খান নাই? যারা বয়স্ক মানুষ একটু কথা বলুন। এখনো না খেয়ে আছেন নাকি?
খেয়েছেন না খান নাই? খেয়েছিলেন। 2010 সালের আগে, 8 সালের আগে, 5 সালের আগে মোবাইলের অত অ্যাভেলেবেল ছিল না, তখন মানুষ খেয়েছে কিভাবে? তাহলে এখনকার বাচ্চাদের মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পার্টিও করে না। হ্যাঁ, মোবাইল তো কেন পার্টি করবো? আরে পার্টির সঙ্গে মোবাইলের কি সম্পর্ক? ধ্যান দেখো, মোবাইল ছাড়া ঘুমাবে না, মোবাইল ছাড়া খাবে না, মোবাইল ছাড়া চলবে না। এটা হলো কেন? ওই বাচ্চাটার পরিবেশটা আপনি নিজেই নষ্ট করে দিয়েছেন, নিজে আপনি নষ্ট করে দিয়েছেন। বাচ্চাকে অজু শিখিয়েছেন কোনোদিন যে বাবা চলো অজুটা শিখিয়ে দিই? ইমাম সাহেব শিখিয়ে দিচ্ছে, আলেম শিখিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বলছেন তুমি বাপ, তোমার সন্তানকে, তুমি ছেলের বাবা, সন্তানকে গাইড করো। অজু শেখাচ্ছেন আল্লাহ ইমানদারদের, কি বলছে? হাত ধরে অজু শিখিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। ও ইমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, আগে তোমরা মুখমণ্ডল ধুয়ে নেবে। 1 নম্বর হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুইবে। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে। হাত হলো, মুখ হলো, পা হলো, 3টে হয়ে গেল। আর মাথা মাসা হয়ে গেল। কি হয়ে গেল? অজু হয়ে গেল। অজু যখন হয়ে গেল, এবার তুমি নামাজের দিকে চলো। 2 নম্বর হলো শরীর পাক। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক। কি পাক বলেন? কাপড়ও পাক, শরীরও পাক, জায়গা পাক, কেবলামুখী হলো, সব কিছু হলো। আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করলো। নিয়ত করার পরে এবার নামাজের মধ্যে কোন দোয়া পড়তে হবে? জোরে বলেন, কথা বলেন। কোন দোয়া পড়তে হবে? দোয়া সানা। দোয়া সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এবার শুরু হবে সূরাতুল ফাতিহা। কোন সূরা বাবা? জোরে বলেন। মাধ্যমিক পাশ করেছে, এইচএস দিয়ে এসেছে, বিএ ফার্স্ট ইয়ারের ছেলে, সেকেন্ড ইয়ারের মেয়ে, এত বড় স্মার্টফোন, রাত 3টে ছাড়া ঘুমায় না। মসজিদের সামনে জিজ্ঞাসা করলাম কি নাম? বললে বিট্টু। বিট্টু, কি সুন্দর করে বলল। মুসলমান? বললে হ্যাঁ মুসলমান নয়, এক্ষুনি গোশ খেয়ে আসলো। তো বিট্টু নাম করতে গেল? বলে আমার মা শখ করে রেখেছে বিট্টু। আসল নাম কি? বললে ওমর ফারুক। দেখেছেন মুসলমানদের নামগুলো আজকে? দেখেছেন কি নাম আজকে আমরা বার করেছি? ভালো ইসলামী নাম বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুরতাদদের নামগুলো আমাদের রাখতে পছন্দ করছি। সেদিন একটা বাড়িতে গেলাম, তো ওর মেয়ের ডাকছে, মুসলমান হাজি সাহেব, এ ডাগি ডাগি, এ ডাগি। ডগি কুত্তার নাম। ডগি নামটা তো কুত্তার। ডগি মুসলমানের ঘরে ঢুকলো কি করে? কি ভাই রাগ করছেন নাকি? কুকুরের নাম মুসলমানের রেখেছে, মেয়ের নাম রাখছে ডগি। ও ডগি, বাহ খুব ভালো, চালাও। কবর যখন ফেরেশতা কোমরে মুগুর মারবে, তখন ডগির মতো মার খেতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, নামাজে সূরা ফাতিহা আপনি পড়বেন। 100-র মধ্যে 90টা মুসলমানের সূরা ফাতিহা সঠিক না। কেন না? এ আলেমের কাছে বসবে না, ইমামের কাছে বসবে না, দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে মিশবে না, কোরআনের মজলিসে বসবে না, কোরআন ওয়ালাদের কাছে ঘেঁষবে না, আলেমদের সঙ্গে সময় দেয় না, খালি মোবাইল, চায়ের দোকান, বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, লটারি, এই করতে করতে চুল দাড়ি হাফ পেকে গেছে। ফেরেশতা ছাড়বে তো? এই জোরে বলেন, ফেরেশতা ছাড়বে তো? মোটা পয়সা, টাকার বান্ডিল নিয়ে ঘুরছে, বলে ফেরেশতাদের বুঝে নেব।
কবর টাকা চিনবে কি গো? ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলাস আমালান ওয়া আমিলা সালিহা ফাউলাইকা জাযাউয-যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। 22 নম্বর পারা সূরা সাবার 37 নম্বর আয়াতে আমার আল্লাহ শোনাচ্ছে, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। সন্তান এবং সম্পদ। বিল গেটস গরিব লোক না ধনী লোক? আরে বলছেন না কেন? 2-4 পয়সার মালিক। মুকেশ আম্বানি, অনিল আম্বানি কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো হিসাব নাই। আল্লাহ বলছে ওসব আম্বানি আদানি কোনো মাল কবরে চলবে না, কোনো কোম্পানি কিয়ামতের দিন কাজে লাগবে না। মাল আর সম্পদ এগুলি কিয়ামতে কোনো কাজে তোমার লাগবে না। মাল এবং সন্তান সন্তানাদি এগুলি আল্লাহর কাছাকাছি কিয়ামতে পৌঁছাতে পারবে না। এগুলি থাকলে তোমার কখনো আল্লাহর কাছে রেহাই মিলবে না। কি থাকলে রেহাই মিলবে? তো কোরআন শোনাচ্ছে, ইল্লা মান আমানা, ঈমান আনবে, ও আমিলা সলিহা, ঈমান আনার পরে ভালো কাজ করবে যারা, ফাউলাইকা জাযাউয-যিফি, যে ব্যক্তি ঈমান এনে ভালো কাজ করবে আমার আল্লাহ শোনাচ্ছে কিয়ামতের দিন আমলের বদলা আমি আল্লাহ বহু গুণ তাকে বাড়িয়ে দেব। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, আর তাকে একটা নিরাপত্তার ঘরের মধ্যে সুন্দর জান্নাতে নিরাপত্তার সঙ্গে থাকার ব্যবস্থা করে দেব। মাসখানেক আগে আমাকে একজন ডেকে নিয়ে গেছে, হুজুর চলুন আমার মেয়ের দেখাশোনা। ছেলে কি পাস? বললে এখন ওই মোটামুটি মাধ্যমিক পাস। তো ভালো, মাধ্যমিকের তো আর কোনো দাম নাই এখন। ছেলের নাম খুব সুন্দর, নাম সই করলো খুব ভালো। বললাম বাবা কোরআন শরীফ জানো? বলে মাঝে মাঝে পড়ি। কলেমা শরীফ জানো? কলেমাটা জানো? বললে হ্যাঁ। তো বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা এটা কলেমা? আপনারা মরা না জ্যান্ত আমি বুঝতে পারছি। আপনারা মরে গেছেন না জ্যান্ত আছেন? বাবা জ্যান্ত আছেন কি? জ্যান্ত আছেন তো কোনো আওয়াজ কই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমা তো, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কি? এইবার একটু জ্যান্ত হয়েছে। একটু আওয়াজ দে তো, মরা লোকের কাছে বক্তব্য করে ভালো লাগে না। একটা মাধ্যমিক পাস মুসলমানের ছানা, এইরকম হাইট, গোঁপ দাড়ি চেঁচে একদম ফিনিশ করে বসে আছে, কলেমা জিজ্ঞাসা করছে, সূরা ফাতিহা পড়ে বসে আছে। আপনি ভাবতে পারছেন এগুলো ভাবার বিষয় নয়? এই ইয়াজুজ মাজুজের দল করতে গিয়ে আসছে গো। আরে ছানাপোনা ডেকে কি হবে? বাপকে ডাকো। এইবার যা হচ্ছিল এবার 12টা বেজে দেবে। কাঁচা মাংস পানি ঢেলে দিলে যা হয় তাই। এই ভিতরে বাচ্চাদের ভিতরে বাড়ি দিন, সামনে বসাবেন না। আলোচনা যা হচ্ছে ওটাও 12টা বেজে যাবে। মসজিদের ভিতরে দিয়ে দিন। যা বাবা যা, চলে যা। ওটো কোনো সাউন্ড যেন কানে না আসে, তাহলে কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। ও মাই গলা, এই টিউটার সাউন্ড একটু বাড়িয়ে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। আপনাদের এখানে মরে গেলে কবরে ছোট একটা লাইট দেয়, দেয় 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 নাকি? দেবে না। কবরে আলো হবে কি? কোরআন, জিকির, ঈমান। বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? কলেমা সঙ্গের সাথী, হালকা মিশিয়ে দিই, কলেমা গোরের বাতি, কলেমা ছাড়া নাই কো গতি, পড়ো কলেমা দিবারাতি, লা ইলাহা। সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মার খেয়েছিলেন বাবা, জানেন? বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফা মার খেয়েছিলেন, তাকে মারা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এটা জানেন না? জানেন না? কিসের জন্যে? এমএলএ হওয়ার জন্য, তাই তো? এমপি হওয়ার জন্যে, প্রধানমন্ত্রীর জন্যে, পেটের জন্যে, ঘর বাঁধার জন্যে, ধনী হওয়ার জন্য, ব্যবসার জন্য না ভাই। কলেমার সঠিক দাওয়াতটা উম্মতে মুহাম্মাদির ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী নির্যাতনের শিকার হয়েছিলেন। সেই কলেমাটা এখন আমি নিজে পড়তে পারি না, আমার ছেলের কাছে জানি না কলেমা। কলেমা আমার পাশের বাড়ি পড়তে পারে না, আমার বিবি পড়তে পারে না, কলেমা জানেই না যে জিনিসটা কি। এত দাম একটা কলেমা, এত মূল্যবান ঈমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় ঈমানের কলেমা পড়তে পড়তে মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, খুব ভালো করে কি একটা ঝড়না বৃষ্টি হবে, ওটা হয়ে গেলে তারপর সুবহানাল্লাহ বলবে। যদি বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা স্বীকার করা, মুখে অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান বলা। এটা চারটিখানি ব্যাপার, এটা সহজ ব্যাপার। আল্লাহর নবী ব্যক্তিগত স্বার্থে তিনি মার খাননি, তাহলে কেন মার খেয়েছিলেন? বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ কোরআনের প্রথম অংশ নাজিল করলেন। সূরার নাম ছিল সূরা আলাক। কি নাম বললাম? কোরআনে 114টি সূরা আছে। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। কি বললাম? সূরার ফাতিহা সমস্ত রোগের ওষুধ। আপনার বাচ্চা রাত্রে কাঁদছে, আপনার কোনো জায়গায় একটু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কিংবা ঝাড়ফুঁক করার দরকার, ওই রাত 10টার সময় ইমামকে ডেকে ডিস্টার্ব করার দরকার নেই। আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের জন্য, মেয়ের জন্য পানিতে ফুঁ দেবেন, সুস্থ করে দেবেন কে? আল্লাহ। কারণ কোরআন হলো শিফা। কোরআনের শেষ দুটো সূরা আছে, যে সূরাটির নাম হলো ফালাক এবং নাস। এই দুটা সূরা শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্যই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি অন্য কোনো কাজে নাজিল হয়নি, খালি ঝাড়ফুঁক করার জন্যে। অনেকের নাকি জাদু করে। বৌমারা ইমাম সাহেবের কাছে, গুনুনির কাছে গিয়ে বলে, হুজুর আমার শাশুড়ি জাদু করছে। আর শাশুড়ি ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলছে, আমার বৌমা ছেলেটার জাদু করে নিয়েছে। আবার ব্যবসায়ী গিয়ে বলছে, আগে কি সুন্দর লকডাউনের আগে ভালো মাল বিক্রি হতো, কিন্তু 2023-24 সালে আমার ব্যবসায় পুরো শনির দশা চলছে। কি বলছে বলেন? আচ্ছা, শনির দশা হয় তো লোকের? বলেন, শনির দশা লোকের হয় তো? হ্যাঁ বানা, স্বীকার করতে চায় না। শনির দশা হয় না?
শনিটা কি? শনি হলো একটা গ্রহ। গ্রহের কোনো ক্ষমতা আছে কারো ক্ষতি করার? বলেন, গ্রহের কোনো ক্ষমতা আছে কারোর ক্ষতি করে দেওয়া? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি। 11 পারা সূরা ইউনূসের একদম শেষ আয়াতের একটু আগের অংশে আল্লাহ বলছে, আল্লাহ যদি কারোর কোনো ক্ষতি করে, অমঙ্গল করে, বিপদে ফেলে, কোনো কিছু মুসিবতে ফেলতে চায়, তামাম পৃথিবীর পীর সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, সব মানুষ ইচ্ছা করলে আল্লাহর ক্ষতির হাত থেকে কখনো বাঁচাতে কেউ পারে না। আর ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ যদি কাউকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যদি কারোর উপকারী কিছু দিতে চায়, আল্লাহ যদি কারোর ভালো কিছু করতে চায়, সব হিংসুক শত্রু এসে এক জায়গায় বাধা দিলেও ওই লাভের হাত থেকে কেউ রুখতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কেউ যদি মনে করে আমার সাথে পীর সাহেবের দোয়া আছে, মুফতি সাহেবের তাবিজ আছে, অমুক গুনুনির মাথার হাত আমার উপরে আছে, অমুক হুজুর আমার উপরে রাজি আছে, আমার কোনো বিপদ হবে না, আল্লাহ বললে এ পুরো পাকা বেঈমান। আমি আল্লাহ শুনিয়েছি, বিপদ যদি আমি দিই ওটাকে কেউ রোধ করতে পারে না, আর আমি যদি উপকার করি ওটাকে কেউ ক্ষতি করতে পারে না। তাই যারা বলে শনির দশা, শনির দশা বলে কোনো জিনিস নাই, এটা অমুসলিম মুশরিকরা, অমুসলিমরা বিশ্বাস করে। কোন মুসলমান শনির দশা বিশ্বাস করে না। আবার কেউ বলছে আজকের বৃহস্পতিবার, বাঁশে গাছ কাটতে নাই, আজকের এই দিন, এই মাসের এই দিনে বিয়ে করতে নাই, বলে না, আজকের সোমবার ঘর চাপতে নাই। বারের সাথে আপনার সম্পর্ক কিসের? যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। তাহলে এতক্ষণ আমি যে 5 মিনিট বোঝালাম, দুটো সূরা আছে কোরআনে, ফালাক আর নাস। এই যে মক্তবের বাচ্চাগুলো আমাদের ইমাম সাহেব পড়ালেন, আমাদের হাফেজ সাহেব আব্দুর রাজ্জাক সাহেব, আপনাদের ইমাম সাহেব অত্যন্ত মেহনতি মানুষ, পরিশ্রমের ছেলে। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা হয়তো অনেকে ক্লাস 2 পড়ে, ক্লাস 3 পড়ে, কেউ কেজি 1-এ পড়ে, ওরা নির্ভুলভাবে সঠিকভাবে সূরা ফালাক, সূরা নাস এক জায়গায় বসে বলে দেবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যেটা হয়তো এখনো আমরা অনেকে জানি না। আর সূরা নাস জানো? তো বলবে ড্যান্স ড্যান্স নাচ। তা বলছে কিসের নাচ? পুতুল নাচ না এমনি নাচ? বলছে আরে সূরা নাস। বলছে কোন সূরাটা? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। বলছে ও জিনিস আমি জানি না, মানে শোনেই না নাচটা কি জিনিস। বুঝলেন আমাদের অবস্থা কি? আর আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভাইপো, আপনার বাড়ির ছোট পোতা ইমাম সাহেবের মেহনতে সূরা ফালাক আর সূরা নাস এক জায়গায় বসে সহি করে বলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা খুশি। ইমানদারের কাছে ভালো আমল খুশির কারণ হয়ে যায়। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জাদু করতে কেউ পারবে না, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। খালি দুটো আমল আজ থেকে শিখে নিন। মাগরিবের নামাজের পরে সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা। আচ্ছা, এটা মুখস্থ আছে না বাবা? যাদের আছে আমার সাথে পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল
উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা। তো বলুন না বাবা, কি ভয়ঙ্কর লোক রে বাবা। হয়ে গেল। এবার শেষের সূরাটা, এ দুটো ঝাড়ফুঁকের সূরা। সুবহানাল্লাহ বলেন। জাদু টোনা বান কেউ মারতে পারবে না, নবী গ্যারান্টি দিয়েছে। কি সূরা শেষেরটা বলেন? কুল আউযু বিরাব্বিন নাস। তারপরে কি হবে? মালিকিন নাস, তাই তো? অনেকে বলছে হ্যাঁ ইমাম সাহেব, কই ইমাম সাহেব কোথায় গেল? অনেকে বলছে মালিকিন নাস, মা টান আছে, জোরে বলেন মা টান আছে। যদি কেউ মা টান দেয় ওখানেই 12টা বেজে গেল, ওর নামাজ গেল। বললে হুজুর অজু আছে, সাদা পাঞ্জাবি আছে, দামি কোম্পানির আতর আছে, মসজিদে সুন্দর করে নামাজ পড়ছি, কিন্তু মা টান দিলে ওখানে সব শেষ হয়ে গেল। এজন্য প্রথমে শুনিয়ে দিয়েছি ইমামের কাছে ছাত্রের মতো বসে কোরআন শিখতে হয়। কুল আউযু বিরাব্বিন নাস। এবার কি হবে জোরে বলো? মালিকিন নাস। মা টান হবে না কেন? যেহেতু মিমের উপরে জাবার আছে, জাবার জের পেশ থাকলে সেখানে টান দিতে হয় না। বাইক চালাই আমরা, যখন সামনে বাম্পার আসে গাড়ির স্পিড কত থাকে জোরে বলেন? কেউ যদি বলে আমার বাপের টাকায় গাড়ি, আমার নামে লাইসেন্স, আমার নামে ব্লু বুক, আমার টাকায় পেট্রোল কেনা, 2,80,000 টাকা দিয়ে ভার্সন 4 কিনেছি, কেন বাম্পারে থামবো? 70 কিলোমিটার পার আওয়ারে তুলে দে। বড় বাম্পার দিকে 70-এ যদি মাল চালায়, বাম্পারের উপরে গিয়ে এমন পড়বে মাংস বাড়ি যাবে না। মাংস আর বাড়ি যাবে? মমিনপুরে কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাবে, কুকুরের খাবার হবে। কি বুঝলেন? তো কোথায় থামতে হয় ওটা জানতে হয়, টান দিলে সব জায়গায় হয়ে গেল। আহা হা হা, এতটুকু আমাদের জানতে হবে। কি সুন্দর কোরআন বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নারায়ে তাকবীর। কোরআন কোরআনের মতো পড়তে হয়। দাদি চাচি নানি ও কোরআন চলবে না। কিভাবে কোরআন পড়তে হয়? কোরআন কোরআনের মতো পড়তে হয়। ফালাক আর নাস মাগরিবের পরে 3 বার, এশার মাগরিবের নামাজের পরে 3 বার ফালাক 3 বার নাস পড়ে শরীরে ফু দিয়ে নেবেন। ফজরের নামাজ পড়ে 3 বার ফালাক 3 বার নাস পড়ে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মেসেজ করে নেবেন, বুলিয়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাদু টোনা বান কেউ কোনো ক্ষতি সামান্য মানুষও করতে পারবে না, জিনও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় একটা ওষুধ দিয়ে গেলাম, বুঝতে পেরেছেন? এটা আমল করতে হবে। ওই ঝোলানো মাল আমি দিই না। কিছু কিছু হারামখোর দেখছি এখন কোরআন জেরক্স করছে, মাইক্রো করছে। সেদিন এত বড় একটা তাবিজ ধরেছি, একজনের গলা থেকে খুলেছি, এত বড় মাল, ঠিক একদম 2 ইঞ্চি। তোর ভিতরে কি আছে রে? বলে না 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 না, হাত দেওয়া যাবে না, খোলা যাবে না, ছোঁয়া যাবে না। বলে কেন? বলে 40 দিন গরুর মাংস না খেয়ে তবে মাদলি বেঁধেছি। এরকম চিটিংবাজি পৃথিবীতে আছে নাকি? মাদলি বাঁধার জন্য 40 দিন গরুর মাংস খাওয়া যাবে না? বলে না, বলেছে খেলে দেখি মাদলি ফেটে বার হয়ে যাবে। ওটা মাদলি? হ্যাঁ, এই কি জিনিস দিয়েছে? খোল দেখি। খুলে দেখি সূরা বাকারা 3-4টে পৃষ্ঠা পেজ, ওই কোরআন শরীফ নিয়ে আর জেরক্স মেশিনে মাইক্রো করেছে। যারা পড়াশোনা করেছেন মাইক্রো বুঝতে পারছেন তো কি জিনিস? মানে পরীক্ষায় যাওয়ার আগে 1 পৃষ্ঠা বড় তো ওটা ছোট 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 মাইক্রো করে নিয়ে চলে যায়। আস্তাগফিরুল্লাহিল আজিম।
আল্লাহ যে কোরআন নাজিল করলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, যে কোরআন নাজিল করলো মানুষের ভাগ্য পাল্টানোর জন্য, যে কোরআন নাজিল করলো মক্কার জাহিলদেরকে সঠিক পথে আনার জন্য, এই হারামখোর এমন বিদ্যা শিখেছে কোরআন জেরক্স মেশিনে দিয়ে খিঁচে টেনে মাইক্রো করে দিয়েছে, ওটা গলায় ঝুলিয়ে দিয়েছে। কারা কোরআনে অপমান করছে ভাই? এই সমস্ত ভণ্ড ব্যবসায়ীরা, যারা কোরআন শেখাতে চায় না, কোরআন শোনাতে চায় না, কোরআন পড়াতে চায় না, কোরআন বুঝাতে চায় না, কোরআনের কাছে বসতে দেয় না, কিন্তু মাইক্রো করছে কোরআন জেরক্স করে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা মাদুলি দিচ্ছে গলায়, আর বলছে এক তাবিজে ফিনিশ। একটা তাবিজে ফিনিশ? নামাজ লাগবে না, কোরআন লাগবে না, ওযু লাগবে না, গোসল লাগবে না, দিন লাগবে না, সুন্নাত লাগবে না, বলে একটা তাবিজে কাজ হবে। বললাম ভাই, তাবিজে একটা যদি কাজ হবে, তুমি 13 বছর ধরে তাবিজ লিখছো, তুমি একটা গাড়ি আজও কিনতে পারোনি কেন? কেনই ভণ্ডামি সমাজে করে বেড়াচ্ছ? মনে রেখে দেবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো তাবিজ দিয়ে গেলাম, ফালাক আর নাস, এ দুটি পড়ুন, জাদু টোনা বান কেউ মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলে গেছেন, কোনো মৌলবীর বানানো কথা নয়। তাহলে